ভ্যাকসিন দিয়ে একটু কান্নাকাটি করে এখন মার কোলে রয়েছে। হেসে দাও আর একবার, আর একবার হেসে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর ভিডিও করছি, মাঝখানে অনেক দিন ভিডিও করা হয়নি। তার কারণ জানো তো, আমাদের মেয়ে একদমই ছোট, ওকে সামলে না ভিডিও করাই হয় না এখন। তারপরে হচ্ছে মানে অনেক ভিডিও আমার জমে গেছিলো, তো সেগুলো এডিট করাই আর হচ্ছিলো না, তার জন্য স্পেস একদমই ছিল না যে নতুন কিছু ভিডিও বানাবো। তো ধীরে ধীরে সেই ভিডিওগুলোকে এডিট করে আপলোডও করেছি, তো তার জন্য এখন অনেকটাই স্পেস হয়েছে ফোনে। তো ভাবলাম এখন থেকে কেননা ডেলি আবার ভিডিও করা স্টার্ট করব, কারণ তোমরা অনেকেই স্মিহির ডেলি রুটিন, ওর অ্যাক্টিভিটি এগুলো দেখতে চাচ্ছ। তো তার জন্য অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, কারণ তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ স্নেহিকে। আর হচ্ছে তো চলো আজকে দিনটা কেমন করে কি কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ব্যাপার আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখন আমার ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আগে এক টাইপের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতাম, আমার এবং আমার হাজব্যান্ডের ডেইলি রুটিন, কি করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছে। আর এখনকার ব্লগগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের মাঝে এখন রয়েছে আমাদের মেয়ে, আমাদের স্নেহি। তো ওর ডেলি রুটিন, ডেলি অ্যাক্টিভিটি এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ আমার মেয়েকে, তো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকেও আমার একটা পেজ আছে সন্দীপ বার্নিজ ওয়ার্ল্ড বলে, সেটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। ওখানে আমি অনেক কিউট কিউট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, তো অবশ্যই সেটাকে ফলো করে রেখো। তো আজকে হচ্ছে জুলাই বলছি, জুন মাসের 6 তারিখ। তো এই যেদিনকে ওর 2 মান্থ কমপ্লিট হলো সেদিনকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। তারপরে আজকে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মাঝখানে অনেকটা দিন কেটে গেছে, কোনো ভিডিওই বানানো হয়নি। তো আজকে হচ্ছে 6 তারিখ, আজকে ওর আছে ভ্যাকসিন। এই মাসে যে ভ্যাকসিন দেওয়া তার ডেট আজকেই। তো যাব, কখন যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে ওর ডেইলি রুটিন সেটাও শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর এই যে এখন ওইদিকে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তারপর ওকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। মনে হয় ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। আর ওনা যতক্ষণ ঘুমোতে যায় ওকে ঠিক ততক্ষণে আমরা ঘুমোতে দিই, জোর করে উঠাই না। তো এখন ঘুমোচ্ছে, ঘুমোক, তারপরে উঠলে ওকে তেল মালিশ করে স্নান দান করিয়ে দেবো। আর আমার এখনও কোনো কাজই হয়নি। সকালবেলা উঠে ওদের জামা কাপড় যেগুলো ছিল, মানে হচ্ছে রাতের বেলা যেই জামা কাপড়গুলো মানে বিকেলের পর থেকে সেই জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়েছি, সকালবেলায় শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তারপরে এই ঘরেই বসা বিছানা গোছালাম, এই যে এইদিকে সমস্ত বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে ও উঠলে ওকে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে দেবো। আর আমার এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, মানে এই কাজগুলোর মাঝখানে খেয়েও নিতে হবে, কারণ টাইম টু টাইম আমাকে তখন খেতেই হবে, না খেলে হবে। এখানেও সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এইখানেও কিছু রয়েছে, এখানেও মেলে দিয়েছি। তো সকাল সকাল মেললে কি, আর রোদটা যেহেতু সকাল সকাল এখানে থাকে, আর বাচ্চাদের জামা কাপড় সবসময় রোদের মেলাই উচিত, তো ওই জন্য আমি একদম সকাল সকাল উঠেই সমস্ত জামা কাপড় যা যা হয় ধুয়ে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর এইদিকে এই যে ও এতক্ষণ তো ঘুমাচ্ছিল, মনে হয় উঠে গেছে। কি হলো, ঘুম হয়ে গেছে? হ্যাঁ, গুড মর্নিং স্মিহি, একটু তাকাও, একটু হেসে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। টিপটা কি করেছো, হাত দিয়ে ডলে পুরো ছড়িয়ে গেছে। গুড মর্নিং মাম্মা, সব মিমিদের, মামাদের, দাদাদের, দিদিদের গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে 10টা 15। তো এখন পুরোপুরি ঘুমটা ভাঙলো না মা? গুড মর্নিং বলে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। কি হয়েছে, মোড়ামুড়ি ছাড়তে ইচ্ছে করছে মা? গুড মর্নিং। কি হয়েছে, কি দেখছো? সবাইকে বলে দাও যে আজ থেকে ডেলি ব্লগ আসবে। এতদিন একটুখানি ব্লগ আসতে লেট হয়েছে, এখন থেকে ডেলি ব্লগ আসবে না? তুমি আর আমি মিলে ব্লগ করবো, হ্যাঁ মা? কি হলো, হাত খায় না?
এখন ও তো উঠে গেছে, এখন আর ঘুমোবে না, এখন ওকে একটু ফ্রেশ করাবো। কারণ সকালবেলা যখন ঘুম দিয়ে উঠেছে তারপরে খাইয়ে দিয়েছিলাম, খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তারপরে আবার খেতে খেতেই ঘুমিয়ে গেছিলো, তো ওকে আর টেনে আর তুলিনি, তো শুধু ডাইপারটা ওর খুলে দিয়েছিলাম। তো আর হচ্ছে আমি না সারাদিন ওকে ডাইপার ফ্রি টাইম দিই, সারাদিন আমি ওকে ডাইপার পরাই না। হঠাৎ করে কাল থেকে দেখছি যে জলের যে পিউরিফাই আছে ওটা না জল পড়ছে না, তো আজকে সকাল সকাল চলে এসে ওটাকে ঠিক করতে, কারণ জল না থাকলে খুব অসুবিধে না। তো ওটাকে ঠিকঠাক করছে, আর জল না থাকলে না খুবই অসুবিধে হয়। কালকে বিকেল দিকে হঠাৎ করে দেখেছি, তারপরে হচ্ছে ও গিয়ে সামনের দোকান থেকে এক পেটি জল কিনে নিয়ে আসে, আর হচ্ছে ওর জন্য আজকে সকাল সকালই যে মানে ঠিক করে ওকেই ডেকে নিয়েছে, ও সকাল সকাল চলে এসেছে, এখন ওটা ঠিক করুক, ওকে এখন ফ্রেশ করিয়ে দেবো, তারপরে তেল মালিশ করাতে হবে। আর আজকে যেহেতু ভ্যাকসিন আছে তো তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করতে হবে, তারপরে রান্নাবান্নার সমস্ত কিছু বাকি আছে, তো পুরোটাই শেয়ার করবো। আর এখন অলরেডি 10:30 প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন মাম্মার সাথে গল্প হচ্ছে মা। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, মুখ চোখ পরিষ্কার করে দিয়েছি, এখন একটু খেলু খেলু হবে না মা? হ্যাঁ হ্যাঁ, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, একটু হেসে দাও ভালো করে, একটু হেসে দাও। হ্যাঁ, বলে সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, আর একটু হেসে দাও, আর একবার হেসে দাও। মাম্মা মাম্মা, ঘুমটা ভালো হয়েছে মা? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মা, আই লাভ ইউ। ঠিক আছে খেলো, তারপর একটু পরে কিন্তু তেল মালিশ করতে হবে। হ্যাঁ, এখন স্মিহি আর স্মিহির মাম্মা দুজন মিলে এখন খেলবে একটু স্মিহির সাথে, তাই না? ওই যে এখন ওর একটু খেলার টাইম, তারপরে কি হয়েছে এই যে তারপরে ওকে তেল মালিশ করাবো। ওই এখন কটা 10:30 হয়নি, 10:30 বাজুক, তারপরে তেল মালিশ করিয়ে দেবো। এখন তেল মালিশ করব, তার জন্য ড্রাই শিট পেতে নিয়েছি, এইদিকে তেলও নেওয়া হয়ে গেছে। আর ওকে কী তেল মাখাই অবশ্যই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন হবে হচ্ছে স্মিহি তেল মালিশ। ওকে তেল মালিশ করলাম, তারপরে কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য। এই তুই ঘুমোচ্ছিস নাকি স্মিহি? তো এখন ওকে কোলে নিয়ে ঘুরছি, এখন ওই 11:10 মতো বাজে, আর 5-10 মিনিট পরে ওকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ, এখন স্মিহির হচ্ছে টামি টাইম। এই যে কি বাবা, কতটা ঘাড় উঁচু করেছে। স্মিহি তুই তাকাও, আর একটুখানি তাকাও, নিচের দিকে না ওপর দিকে। এই যে স্মিহি ওষুধ খাবে, নাও আ করো, গালে হাত দিয়ে ওষুধ খেতে হবে। হ্যাঁ, নাও আবার আ করো। বাজে হচ্ছে প্রায় 12:30, তো হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে আসলাম। এখন আমি রান্না বসাবো। আজকে আবার ওর প্রথমেই তো বললাম যে ওর ভ্যাকসিন আছে এই মাসের, তো যাবো হচ্ছে 2:30-3টে নাগাদ যাবো, আগের মাসে যেমন গেছিলাম। তো এখন আসলাম, আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, সকালবেলা ছাতুই খাই, এখন আর গরমে না অন্য কিছু খেতে ভালো লাগে না, তো ছাতুর শরবত মা করে দিয়েছিল, ওটাই খেয়েছি। এখন করব হচ্ছে মাছ করব আর ডাল করব, তার সাথে যদি টাইম থাকে তাহলে কিছু ভাজবো, আর নয়তো কালকে ও চিপস এনেছিল, সেই চিপস দিয়েই হয়ে যাবে। রান্নাবান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, তারপরে স্নানটা করলাম, করে টোরে সবেই আসলাম, আর ওকে কল করেছিলাম, বললে এখনই আসছে। আর ওইদিকে মেয়ে তো মার কাছেই রয়েছে, আমি যখন রান্নাবান্না করি মা ওকে সামলায়, যখন ওর খিদে পায় খাওয়ার টাইমে গিয়ে আমি ওকে খাইয়ে দিই। তো এখন মার কাছে ঘুমোচ্ছে, তো ও ওঠার আগেই আমরা খেয়ে নেব, আর ভ্যাকসিন দিতে বেরোবো ওই 3টে নাগাদ। তো এখন তো 2টো বাজে, ওই 2:30 নাগাদ ওকে খাওয়াবো, তারপরে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে নিয়ে বেরোবো। আজকে বানিয়েছি হচ্ছে মাছের ঝাল, এটা ওই ল্যাঠা মাছের ঝাল, আর এখানে রয়েছে ডাল, চিপস। এই খাবি না? হ্যাঁ
এই যে পাপাকে দেখে নিয়েছে, পাপার দিকে তাকিয়ে আছে, আর আমি রেডি হয়ে বসে আছি ওকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি চল, খাবি, তারপরে রেডি হতে হবে। বাবা তাড়াতাড়ি চলো, খাবে। আমি রেডি হয়ে গেছি, এখন ওকে রেডি করাবো। আর এখন বাজে হচ্ছে 3:25 মতো, তো 5 মিনিটে ও রেডি হয়ে যাবে, তারপরে বেরোবো। ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন রেডি করাবো। এদিকেও জামা টামা সব নিয়ে নিয়েছি। কি হচ্ছে? হ্যাঁ বাঘ মামা, এই বাঘ মামা, বাঘ মামা কথা বলো, কথা বলো বাঘ মামার সাথে। হ্যাঁ, না কাঁদবে না, একটু কাঁদবে না, আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো, কাঁদবে না। দেখে দেখে দেখে, দাঁড়া দাঁড়া, পেছনে দুটো হুক আছে, লাগিয়ে নি। হ্যাঁ, কত সুন্দর জামা পরে আজকে আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি। না না কাঁদবে না বাঘ মামা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে রেডি রেডি, চলো চলো চলো। কি হচ্ছে? আমি নেব হ্যাঁ, ওই संदीप सिंह। तो मेरा नाम सुशोभन गोस्वामी हुआ। मैं कभी आपसे मिले नहीं हूँ, पाठक से ही मेरा बात होता है, वो आते हैं। पर्पल जो अलर्ट है उसको दिखाए थे हम लोग। हाई पोटेंशियल बेसिकली एक्टिविटी है, दिवाकर को दे दिया नारेंद्र मिश्रा को। पोटेंशियल एक्टिविटीज का हाँ, रिपोर्ट तिवारी को तिवारी को तो अभी तक वो लाल करके रखे हैं। ভ্যাকসিন দিয়ে একটু কান্নাকাটি করে এখন মার কোলে রয়েছে। কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, এখনই ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। ওই যে ওইদিকে ওলা ডাকা হয়ে গেছে, চলে এসছে ওলা। এত খারাপ লাগে না যখন এদের কান্নাকাটি করে। গাড়ি চলে এসছে। মা দেখে ওর মাথা, হ্যাঁ দেখে দেখে। বাঘ মামা বাজে হচ্ছে 4:30, চলে এসেছি বাড়িতে। আর ও খুব কাঁদছিল ইঞ্জেকশন দেওয়ার সময়, তখন না আমি আমার দেখতে পাই না বলে আমি ওকে কোলে নিয়ে বসি না, মার কোলেই থাকে। তো পোলিও, তারপরে ইঞ্জেকশন এগুলোকে দেওয়া হয়েছে। আবার সামনের মাসের 6 তারিখে আছে। তো তারপরে ওখান থেকে মেডিসিনও দিয়ে দিয়েছে জ্বরের। এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে মেডিসিন খাইয়ে দিতে হবে, তারপরে আবার 6 ঘন্টা পরে রাত্রেবেলা। তো এখন তো ঘুমোচ্ছে, এখনও খাওয়ার টাইম হয়নি, 5টা নাগাদ হবে। তো তারপর সময় ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো, তারপরে মেডিসিনটাকেও খাইয়ে দিতে হবে। মাম্মা ঘুম দিয়ে উঠে গেছে, মাম্মার ব্যথা করছে, আর ব্যথা হবে না। হ্যাঁ, একটুও ব্যথা হবে না বলো। তুমি তো গুড গার্ল, কত ব্রেভ, তাই না? স্নেহি কত ব্রেভ বলো। হ্যাঁ, এখন একটু খেলু খেলু করতে হবে। এই পায়ে একটা দিয়েছে আর এই দিকের পায়ে একটা আছে। বলো, ওই তো একটু দেওয়ার সময় লাগেই না মাম্মা। তারপরে আমার স্নেহি একটুও কাঁদেনি না মাম্মা। কি হচ্ছে, তো তাকাও। Flashing lights dance with fire.